আজকের ক্লাসটি বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি 1 এবং 2 সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকের ক্লাসে আমি ভারতীয় দর্শনে আত্মা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আত্মা সম্পর্কে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের মতামত আমি আজকে আলোচনা করব। সকল ভারতীয় দার্শনিক সম্প্রদায়ই আত্মা স্বীকার করেন, তবে আত্মা বলতে কি বোঝায় তা নিয়ে তাদের মধ্যে মতভেদ আছে। যেমন চার্বাকরা চৈতন্য বিশিষ্ট দেহকে আত্মা বলেন, জৈনরা আত্মাকে চেতন দ্রব্য ও দেহ পরিমাণ বলেন, বৌদ্ধরা স্থায়ী আত্মা না মানলেও পঞ্চস্কন্ধের সমাহার রূপে আত্মায় বিশ্বাসী। নৈয়ায়িকেরা গুণে চৈতন্য গুণের আশ্রয় দ্রব্যকে আত্মা বলেছেন। আত্মা বিষয়ে মীমাংসকেরা মুখ্যত ন্যায় মতেরই সমর্থক। সাংখ্যমতে চৈতন্য আত্মা, গুণ নয়। চৈতন্য আত্মার স্বরূপ এবং আত্মা বহু। অদ্বৈত বেদান্ত মতে আত্মা চৈতন্য স্বরূপ হলেও বহু নয়। বিশিষ্টাদ্বৈত মতে চৈতন্য আত্মার নিত্য গুণ, আত্মার স্বরূপ নয়। উপনিষদে চরম সত্তাকে কখনো আত্মা, কখনো ব্রহ্মণ, আবার কখনো শুধু সৎ বলে অভিহিত করা হয়েছে। এই আত্মাকে জানলেই সবকিছু জানা হয়ে যায় বলে বলা হয় আত্মানং বিদ্ধি। কঠোপনিষদে আত্মার 5টি আবরণের কথা বলা হয়েছে: অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময়। অর্থাৎ আত্মা পরপর 5টি আবরণে আবৃত থাকায় গূঢ় বা আচ্ছাদিত। তাই জীব আত্মারূপে প্রকাশিত হয় না, কিন্তু একাগ্র ও সূক্ষ্ম বুদ্ধির দ্বারা মেধাবীগণ তাকে প্রত্যক্ষ করেন। আত্মা প্রথমে অন্নময় কোষের দ্বারা আবৃত থাকায় দেহের সঙ্গে অভিন্ন মনে হয়। গভীর চিন্তনের ফলে মনে হয় প্রাণই আত্মা, তাই এটি প্রাণময় কোষ। আরও চিন্তনে অনুভব হয় মনই আত্মা, এইটি আত্মার মনোময় কোষের আবরণ। এই স্তরে মনকে আত্মা মনে হয়। আরও অধিক চিন্তনের ফলে বিজ্ঞানকে আত্মা মনে হয়, এইটি আত্মার বিজ্ঞানময় কোষ। সর্বাধিক তীক্ষ্ণধী ও দূরদর্শীরা বলেন আত্মা আনন্দময়, এটি আত্মার আনন্দময় কোষ। আত্মানন্দ স্বরূপ হওয়ায় আনন্দই আত্মার শেষ আবরণ। আত্মা ও আনন্দ এক ও অভিন্ন। আত্মা আনন্দময় বলেই আত্মার সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই আনন্দময়। আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি, এই কথা বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে। জীবন যে এত প্রিয় তার কারণ আত্মার আনন্দ। আনন্দ আত্মায় আছে বলে কেউ এ জগতে মরতে চায় না। আত্ম উপলব্ধিই হলো আনন্দ উপলব্ধি। এখন আমি আত্মা বিষয়ে বিভিন্ন দর্শনের মতামত সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আলোচনা করব চার্বাক
মত সম্পর্কে, অর্থাৎ চার্বাকরা আত্মা সম্পর্কে কি বলেছেন। চার্বাক মতে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। দেহের অতিরিক্ত চেতন আত্মা বলে কিছু নেই। দেহের জন্ম, মৃত্যু, পঙ্গুত্ব, অন্ধত্বাদিতে স্পষ্টই আমার জন্ম, মৃত্যু, অন্ধত্বাদি বোঝা যায়। মানবদেহ চতুর্ভূতের সৃষ্টি। এই চতুর্ভূতের সংমিশ্রণে মানবদেহে চৈতন্য গুণের আবির্ভাব হয়। যেমন লালিমা, পান, চুন, খয়ের, সুপারি ইত্যাদির কোনোটিতে না থাকলেও এদের একত্রিত করে চর্বণের ফলে লালিমা উৎপন্ন হয়। যেমন ক্ষিতি, অপ, তেজ ও মরুত এর সংমিশ্রণে গঠিত মানবদেহে চৈতন্যের উৎপত্তি হয়। এই চৈতন্য দেহের একটি গুণ। মানুষের মৃত্যুতে এই গুণ বিনষ্ট হয়। সুতরাং উপনিষদের অন্নময় কোষই চার্বাক মতে আত্মা। আবার পরবর্তীকালে সুশিক্ষিত চার্বাকদের কেউ কেউ ইন্দ্রিয়কে, প্রাণকে বা মনকে আত্মা বলেছেন। এখন আমি আলোচনা করব জৈন মতে আত্মা সম্পর্কে, অর্থাৎ জৈনরা আত্মা সম্পর্কে কি কি বলেছেন। জৈনরা আত্মা সম্বন্ধে চার্বাক মত খণ্ডন করে বলেছেন, আমরা গোলাপি রং দেখেই গোলাপ দেখছি বলি, অর্থাৎ গুণ প্রত্যক্ষ করেই দ্রব্য প্রত্যক্ষ করি। সুখ, দুঃখ প্রভৃতি দেহভিন্ন ধর্ম বা গুণ প্রত্যক্ষ করে দেহভিন্ন আত্মার অস্তিত্ব প্রত্যক্ষ করি। এছাড়াও গাড়ির যেমন চালক আছে, তেমনি দেহেরও নিয়ন্তা আছে। ইন্দ্রিয়গুলি যন্ত্রের মতো যন্ত্রী বিহনে চলে না, তাই এই যন্ত্রীই হল আত্মা। এই দেহে আত্মা নেই, এরূপ নৈঅর্থক বাক্যের দ্বারাও বোঝা যায় দেহ ও আত্মা পৃথক। তবে জৈনরা আত্মাকে আত্মা না বলে জীব বলেছেন। জৈন মতে চেতন দ্রব্যই আত্মা। চৈতন্য জীবের নিত্য ধর্ম। চৈতন্যের মাত্রা অনুসারে জীবের কর্মবিন্যাস সম্ভব। কর্মবিন্যাসে যে সমস্ত জীব কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পেরেছেন তারা সর্বজ্ঞ, মুক্ত ও শ্রেষ্ঠ স্থান অধিকারী। কর্মের প্রতিবন্ধকতার জন্য নিম্ন শ্রেণীর জীবদের চৈতন্য আচ্ছন্ন থাকে। তবে এদের স্পর্শ চৈতন্য থাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বনিকৃষ্ট জীবদের মাঝামাঝি দ্বিন্দ্রিয়, ত্রিন্দ্রিয়, চতুরিন্দ্রিয় ও পঞ্চেন্দ্রিয় জীব দেখা যায়। কৃমি, পিপীলিকা, ভ্রমর ও মনুষ্য যথাক্রমে এই সমস্ত বিভিন্ন শ্রেণীর জীব। জৈন মতে জীব জ্ঞাতা, কর্তা ও ভোক্তা। জীব নিত্য, অপরিণামী, স্বপ্রকাশ। পূর্ব কর্মজনিত বাসনার জন্য জীব পরপর বিভিন্ন দেহ ধারণ করে। প্রদীপের মতো জীব যে দেহকে আশ্রয় করে সে দেহের সমস্ত অংশই আলোকিত করে। তাই জীবের নিজস্ব কোনো মূর্তি নেই। তবে যখন যে দেহ ধারণ করে তখন তার রূপ বা মূর্তি গ্রহণ করে বলে জীব হলো দেহানুবাদী। এবার আত্মা সম্পর্কে আমি
বৌদ্ধ মত আলোচনা করব, অর্থাৎ বৌদ্ধরা আত্মা সম্পর্কে কি বলেছেন। বুদ্ধদেব বলেন, সর্বই শর্তাধীন ও অনিত্য হওয়ায় অপরিবর্তিত আত্মা বলে কিছু নাই। লোকে যাকে আত্মা বলে সেটি হলো রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধের সমাহার। পঞ্চস্কন্ধের মধ্যে একমাত্র রূপই বাহ্যিক, বাকিগুলো হলো মানসিক। অতএব আত্মা দেহ ও মনের সংঘাত বা সমষ্টি। এই মতবাদের নাম নৈরাত্যবাদ। নৈরাত্যবাদ বলার তাৎপর্য হলো, সাধারণ অর্থে গৃহীত আত্মা এ মতে অস্বীকৃত হলেও পঞ্চস্কন্ধের সমাহার রূপে আত্মা স্বীকৃত। তবে বৌদ্ধরা জন্মান্তরবাদে বিশ্বাসী। একটি দীপশিখা থেকে অন্য আর একটি দীপশিখা প্রজ্বলিত হয়, তার থেকে আর একটি, এরূপ ক্রমে একটি দীপশিখা স্থায়ী না হয়েও শিখাধারা নিরবচ্ছিন্ন থাকে। তেমনি একই জীবন দীর্ঘস্থায়ী না হয়ে জীবনধারা অবিচ্ছিন্ন থাকায় এই জীবন থেকে পরবর্তী জীবন সৃষ্টি হতে পারে। এই ক্রমে জীবনধারাই জন্মান্তরবাদের কারণ। এখন আলোচনায় আসি ন্যায়মতে আত্মা সম্পর্কে। ন্যায়মতে আত্মা একটি দ্রব্য। আত্মা যখন দেহের সঙ্গে যুক্ত হয় এবং দেহ মনের সঙ্গে ও মন ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়, তখনই চৈতন্য গুণ আত্মায় আবির্ভূত হয়। আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হলে তাতে চৈতন্য থাকে না। চৈতন্য আত্মার একটি আগন্তুক গুণ। আত্মা নিত্য, শাশ্বত, দেশ ও কালের দ্বারা আত্মা সীমাবদ্ধ নয় বলে বিভু। আত্মা চেতন, কিন্তু দেহ অচেতন। অতএব আত্মা ও দেহ এক হতে পারে না। মন অনুপরিমাণ বলে প্রত্যক্ষ গ্রাহ্য না হওয়ায় সুখ দুঃখাদি মানসিক অবস্থা মনের দ্বারা প্রত্যক্ষ হবে না। চৈতন্য সর্বদাই কোনো না কোনো জ্ঞাতার, কোনো না কোনো জ্ঞানের বিষয় হয়। অধিষ্ঠান ছাড়া চৈতন্য থাকতে পারে না। সেই চৈতন্যের আধাররূপে নৈয়ায়িকেরা চৈতন্যকে দ্রব্য বলেছেন। আত্মা জ্ঞাতা, অহংবোধের আশ্রয় এবং ভোক্তা। এখন আমি আলোচনা করব মীমাংসক মতে আত্মা সম্পর্কে, অর্থাৎ মীমাংসকেরা আত্মা সম্পর্কে কি বলেছেন। আত্মা সম্বন্ধে মীমাংসকেরা প্রধানত ন্যায়মতেরই পৃষ্ঠপোষক। চৈতন্য আত্মার স্বরূপ নয়, আগন্তুক গুণ। আত্মা নিত্য ও অসীম দ্রব্য বিশেষ। সুষুপ্তি ও মুক্ত অবস্থায় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ না থাকায় আত্মা চৈতন্যহীন থাকে। ভাট্ট মতে আত্মা কর্তা ও ভোক্তা। নৈয়ায়িকেরা আত্মায় পরিবর্তন বা আকার পরিবর্তন কিছুই স্বীকার করেন না, কিন্তু ভাট্ট মীমাংসক আত্মার পরিণাম স্বীকার করেন। ভাট্ট মতে অহং প্রত্যয়ের বিষয় হিসাবে আত্মা জ্ঞাত হয়। অতএব একই সঙ্গে আত্মা জ্ঞাতা ও জ্ঞেয় দুইই হতে পারে। প্রভাকর মতে জ্ঞাতা ও জ্ঞেয় আত্মা একই সঙ্গে প্রকাশিত হয়। এখন আলোচনায় আসি সাংখ্য মতে আত্মা সম্পর্কে, অর্থাৎ সাংখ্যরা আত্মা সম্পর্কে কি বলেছেন। সাংখ্য মতে
আত্মাকে পুরুষ বলা হয়। আত্মা বা পুরুষ দেহ, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি থেকে স্বতন্ত্র। আত্মা জ্ঞাতা বা জ্ঞানের বিষয় নয়। আত্মা চৈতন্য স্বরূপ। চৈতন্য আত্মার আগন্তুক গুণ নয়, চৈতন্যই আত্মা। আত্মা অজ, নিত্য, অনাসক্ত, শুদ্ধ ও বুদ্ধ। তবে সাংখ্যমতে পুরুষ বা আত্মা এক নয়, বহু। এবার আলোচনায় আসি বেদান্ত মতে আত্মা সম্পর্কে। অদ্বৈত বেদান্ত মতে আত্মা জ্ঞাতা, ভোক্তা বা কর্তা নয়। আত্মা চৈতন্য স্বরূপ ও আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। আত্মা বহু নয়, আত্মা এক। সত্য, রজ ও তম আত্মার গুণ নয়, সেগুলি হলো দেহের গুণ। অজ্ঞানের কারণে জীব আত্মার স্বরূপ অবগত না হয়ে অনাত্মা দেহের সঙ্গে নিজেকে অভিন্ন মনে করে জন্ম, মৃত্যু, রোগ, শোকাদি দেহ ধর্মকে আত্মার ধর্ম বলে মনে করে। এরই নাম হলো বন্ধন। বাস্তবে আত্মা মুক্ত। আত্মা ও ব্রহ্ম একই নামান্তর মাত্র। ব্রহ্ম ও জীবাত্মা উভয়ই চৈতন্য স্বভাব বলে অভিন্ন। আত্মা সচ্চিদানন্দ স্বরূপ। এখন আলোচনায় আসি বিশিষ্টাদ্বৈত মতে আত্মা সম্পর্কে। অর্থাৎ বিশিষ্টাদ্বৈতেরা আত্মা সম্পর্কে কি বলেছেন। রামানুজ বলেন, জ্ঞাতা ও জ্ঞানের বিষয় ভিন্ন। শুধু চৈতন্য বলে কিছু থাকতে পারে না। চৈতন্য সর্বদাই আশ্রয়ান্বিত। আত্মা চৈতন্য স্বরূপ নয়। চৈতন্য আত্মার নিত্য গুণ। সর্ব অবস্থাতেই আত্মায় চৈতন্য থাকে। চৈতন্য আত্মার কোনো আগন্তুক গুণ নয়। সুষুপ্তি বা মুক্ত অবস্থায় আত্মা অহংরূপে প্রতিভাত হয়। রামানুজ মতে নিত্য আত্মা ব্রহ্মের চিদংশ। তার মতে আত্মা হলো অণুপরিমাণ। উপনিষদে জীবাত্মা ও পরমাত্মার যে অভেদের কথা বলা হয়েছে তা একান্ত ভেদ নয়, বিশিষ্ট ভেদ। জীবাত্মা পরমাত্মার চিদংশ। অংশ ও অংশী কখনোই এক হতে পারে না। পরমাত্মা ও জীবাত্মার সম্বন্ধ অপৃথক সিদ্ধ। একই জিনিসের দুটি ভিন্ন রূপ। ভারতীয় দর্শনে আত্মা সম্পর্কে আমার আলোচনা এখানেই শেষ হলো।